মঙ্গলবার থেকে শুরু হওয়া অসম বিধানসভা অধিবেশনের আজ পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন। একাধিক ইস্যুতে আজও চলবে বিতর্ক, আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শুরু শেষ দিনের কার্যক্রম। উত্থাপন করা হবে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গ। আজ শীতকালীন অধিবেশনের বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন। আজও প্রশ্নোত্তর পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা এই বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তার আগে আপনাদের কাছে রাখবো বিধায়ক অজয় রয়ের মন্তব্য। তিনি ঠিক কি বলছেন? জনজাতিকরণের প্রসঙ্গ সেটা কিন্তু আজ উত্থাপন হবে অসম বিধানসভায়। অর্থাৎ জনজাতিদের দীর্ঘ আন্দোলন আমরা দেখেছি, তিনসুকিয়া, ডিব্রুগড় সহ বিভিন্ন এলাকায় জনজাতিরা আন্দোলন করে আসছিলেন এবং অবশেষে মন্ত্রী গুটের যে প্রতিবেদন আজ অসম বিধানসভায় সেটা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামের বিভিন্ন জাতি জনজাতিকে নিয়ে একসাথে এগিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত উনি নিয়েছেন, সেখানে আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসামের একজন নাগরিক হিসাবে। অ্যাকচুয়ালি উনি যা চেষ্টা করেছেন যাতে কোনো বর্তমান যারা জনজাতি হয়ে আছেন তাদেরও ক্ষতি না হোক এবং যারা জনজাতি চাইছেন তারাও যাতে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন। তাদেরও যেগুলো সমস্যা বিভিন্ন সময় আমি দেখেছি, আমাদের আদিবাসী ভাই, রাজবংশী ভাই যারা রয়েছে বা চা জনগোষ্ঠীর যারা রয়েছে তারা প্রাপ্য। তাদের আসলে যেটা বর্তমান সিচুয়েশন, জাতিটার বিভিন্ন ভাবে শৈক্ষিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক তারা পিছিয়ে আছে। তাদেরকে এগিয়ে নেওয়ার কিছু প্রয়াস মুখ্যমন্ত্রী করেছেন আর আজকে সেই বিল আসবে। আমরা চেষ্টা করব যে সেটা যাতে আসামের কারো ক্ষতি, কোনো জাতির যাতে ক্ষতি না হয়, যারা জনজাতি হয়েছেন তাদেরও ক্ষতি না হোক আর যারা চাইছেন তাদেরও সপক্ষে আসুক, সেটাই আমরা চাই। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আজকে শীতকালীন অধিবেশনের যেহেতু শেষ দিন, পঞ্চম দিন, ঠিক আজকে কি বিষয় এছাড়া উঠে আসছে তা নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজার কাছে যাবো। মর্তুজা, আজ শেষ দিন শীতকালীন অধিবেশনের বিধানসভা, সে জায়গায় দাঁড়িয়ে আজকে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি বিশেষভাবে আজকে তাকে ঘিরে আজকে বিল পেশ হওয়ার একটা কথা রয়েছে। ঠিক কি জানতে পারছো এই বিষয়ে এবং প্রশ্নোত্তরকালে ঠিক কি বিষয় আজকে উঠে আসতে পারে? দেখো রূপা, একেবারে আজ অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। অর্থাৎ গত 4 দিন থেকে অর্থাৎ 5 দিনের যে শীতকালীন অধিবেশন ছিল সেই অধিবেশনের আজ অন্তিম দিন এবং আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে 6 জনজাতিকরণ, 6 জনগোষ্ঠী জনজাতিকরণের দাবিতে আজ সে মন্ত্রীগুটের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আজ অসম বিধানসভায় পেশ হবে এবং যে 6 জনগোষ্ঠী অর্থাৎ মরান, মটক, আহোম, চুতিয়া, কুচ রাজবংশী এবং চা জনগোষ্ঠী, এই যে 6 জনজাতিরা তারা বিগত দিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা তাদেরকে জনজাতিকরণের দাবিতে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ অসম বিধানসভায় তাদেরকে এসটিভি অর্থাৎ এসটি ভ্যালি মর্যাদা দেওয়ার দাবিতে তারা বিগত দিন ধরে আন্দোলন করে আসছিলেন। অবশেষে মন্ত্রীগুটের 3 জনের যে মন্ত্রী অর্থাৎ 3 জনের মন্ত্রীগুটের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আজ অসম বিধানসভায় পেশ করা হবে এবং অসম বিধানসভায় সেই প্রতিবেদন অসম বিধানসভায় পাস হওয়ার পর তারপর দিল্লিতে প্রেরণ করা হবে। অর্থাৎ তারপর যে রাজ্যসভা ও লোকসভায় পাস হওয়ার পর তারপর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেটা কার্যে পরিণত হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে অসমের যে 14টি জনজাতি রয়েছে, ইতিমধ্যে যে 14টি জনজাতি রয়েছে, সেই 14টি জনজাতি কিন্তু এই যে 6 জনজাতিদেরকে তাদেরকে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার তারা বিরোধিতা করে আসছিল এবং বিগত দিনে আমরা দেখেছি 2012 সালে একইভাবে এরকম হয়েছিল এবং তারপর সেটা কিন্তু মাঝপথে থেমে গিয়েছিল এবং এবারের যে মন্ত্রীগুটের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আজ অসম বিধানসভায় পেশ করা হবে এবং অসম বিধানসভায় পেশ করার পর সেটা কিন্তু দিল্লিতে প্রেরণ করা হবে। সেই ক্ষেত্রে যে 3 জনের যে মন্ত্রীগুট অর্থাৎ 3 জনের যে মন্ত্রীগুটের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আজ পেশ করা হবে এবং আমরা দেখেছি যে 26 নভেম্বর যে অর্থাৎ ক্যাবিনেট বৈঠক হয়েছিল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল 26 নভেম্বর, এই 26 নভেম্বর ক্যাবিনেটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে 6 জনজাতি রয়েছে, সেই 6 জনজাতিদেরকে এবার যে জনজাতিকরণের যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল যে ক্যাবিনেট বৈঠকের পর, সেই ক্যাবিনেটের বৈঠকের পর আজ কিন্তু তাদের প্রকার খুশির জোয়ার বইছে। অর্থাৎ তারা আজ বিগত দিন ধরে অর্থাৎ বিগত আমরা দেখেছি যে প্রায়
যদি বলি 30টি জেলাতে, অর্থাৎ প্রায় অসমের বিভিন্ন জেলা, মর্তুজা, 30টি জেলাতে তারা আন্দোলন করে ইতিমধ্যে আসছে। বিরোধী দলের বিধায়করা সেখানে উপস্থিত হয়েছেন, আর তাদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে আজকে যে 6 জনগোষ্ঠী জনজাতিকরণের যে বিষয়টি অর্থাৎ বিল পেশ করা হবে, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ঠিক কি মন্তব্য, তাদের কি প্রতিক্রিয়া? গত 4 দিন ধরেও তারা সেখানে এসেছেন, সে বিষয় প্রত্যেকটা বিষয়ে তারা সরব হয়েছেন, এই বিষয়ে তাদের ঠিক কি মন্তব্য? দেখার উপায় একেবারে বিরোধী বলতে, অর্থাৎ বিরোধীরা প্রায় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা সমর্থন করে আসছিলেন। গতকালও আমরা দেখেছি যে চা জনজাতিদেরকে যদি যে জমি পাট্টা, অর্থাৎ চা জনজাতিদেরকে জমি পাট্টা প্রদানের ক্ষেত্রে বিরোধীরা সমর্থন করে আসছিলেন। শুধুমাত্র অখিল গগৈ একমাত্র বিধায়ক যিনি বিরোধিতা করেছেন, কিন্তু কংগ্রেস সেটা সমর্থন করেছে, এআইইউডিএফ সমর্থন করেছে। এআইইউডিএফ সমর্থন করে বলেছে যে চর অঞ্চলের মানুষদেরকেও যে যেন জমি দেওয়া হয়। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি চর অঞ্চলের মানুষ 1992 সালের আগে আসে থাকেন, তারা যদি আবেদন করে থাকেন, তাহলে তাদেরকে জমি প্রদান করা হবে। সেই ক্ষেত্রে যে আজকের যে বিষয় অর্থাৎ জনজাতিকরণের প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে দেখা গেছে যে আমরা দেখেছি বিগত দিনে যে জনজাতি মন্ত্রী সঞ্জয় কিষান ছিলেন, সঞ্জয় কিষানের থাকার সময়ে যে আবার দেখা গেছে 2012 সালে এক প্রতিবেদন এভাবেই তৈরি করা হয়েছিল। সেই প্রতিবেদন কিন্তু দিল্লি পর্যন্ত যায়নি, সেটা মাঝপথে থেমে গিয়েছিল। সেই ক্ষেত্রে আজকের অর্থাৎ ইতিমধ্যে আজকের যে প্রতিবেদন অসম বিধানসভায় আজকে তোলা হবে, অর্থাৎ সেই প্রতিবেদন আজ অসম বিধানসভায় পাস হওয়ার পর দিল্লিতে পাঠানো হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আজকের দিনে অর্থাৎ এই জনজাতি মানুষরা তাদেরকে স্পেশাল স্ট্যাটাস বা তাদেরকে যে মর্যাদার দাবি করে আসছিল, তারা সেই মর্যাদা তারা যে 14টি যে সংগঠন বিরোধিতা করে আসছে, অর্থাৎ ইতিমধ্যে যে অসমে যে 14টি জনজাতি সংগঠন রয়েছে, জনজাতি মানুষ রয়েছে, সেই জনজাতি মানুষরা কিন্তু বিরোধিতা করে আসছিলেন। সেই ক্ষেত্রে আমি যদি আরো একটা পূর্বের ইতিহাস দেখি, তাহলে 1996 সালে যে কুচ রাজবংশীদেরকে মাত্র 6 মাসের জন্য জনজাতিকরণ করা হয়েছিল। তারপর দেখা গেছে মাজুলির মতো এক বিধানসভা কেন্দ্র থেকে একজন বিধায়ক কিন্তু অসম বিধানসভায় এসেছিলেন মাত্র 6 মাসের জন্য, করুণা দত্ত মাজুলি থেকে জয়ী হয়ে আসছিলেন। সেই ক্ষেত্রে এই যে কুচ রাজবংশী বা যারা দাবি করে আসছিলেন, অর্থাৎ মরান, মটক, কুচ রাজবংশী সহ চা জনজাতি, তারা কিন্তু দাবি করে আসছিলেন যে তাদেরকে জনজাতিকরণ করা হোক। অর্থাৎ বাকি যে 14টি যে সংগঠন রয়েছে তাদের সাথেও কিন্তু এই যে সহ জনগোষ্ঠী, তাদেরকেও কিন্তু জনজাতিকরণ করা হোক। কেননা তাদেরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হোক, তাদেরকে রাজনৈতিক ক্ষমতা বা তারা বিভিন্নভাবে যে নিপীড়িত ছিল, তাদেরকে সেই আওতায় বা যে 14টি জনগোষ্ঠী রয়েছে তাদের আওতায় আনা হোক। সেই ক্ষেত্রে এবার যে তাদের আন্দোলন, অর্থাৎ 30টি জেলায় তারা আন্দোলন করে আসছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রীকূটের যে সিদ্ধান্ত, তার 3 জন মন্ত্রী, সেখানে মন্ত্রী পীযূষ হাজারিকা থেকে শুরু করে জয়ন্ত মল্লব বড়ুয়া সহ আরো একজন মন্ত্রী রয়েছিলেন, সেই মন্ত্রীরা কিন্তু যে প্রতিবেদন প্রস্তুত করেছেন, সেই প্রতিবেদন আজ একেবারে পেশ করা হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এতদিনের আন্দোলন যারা যে 6 জনগোষ্ঠীর মানুষরা করে আসছিলেন জনজাতিকরণের জন্য, তাদের জন্য আজকে একটা বিশেষ দিন এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের দিন তাদের জন্য। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মর্তুজা।